ওং নমঃ শিবায়। জয় শিব শম্ভু, জয় ভোলেনাথ। আজকে তো শিবরাত্রি, সবাই জানো। আমিও সকাল সকাল চান করে শাড়ি পরে রেডি হয়ে গেছিলাম মন্দিরে যাবার জন্য। হ্যাঁ, আমি ব্যাগের মধ্যে পুজো সব জিনিসগুলো ভরে নিচ্ছিলাম, তাতে ক্যারি করতে না সুবিধা হয়। তো কোনো রকমের অসুবিধা হয় না ক্যারি করতে, তাই বেরিয়ে পড়ছিলাম। আমি আমার যাওয়ার আগে আমার বরকে বলে বেরিয়ে পড়লাম মন্দিরের উদ্দেশ্যে। অবশ্য আমার মেয়ে আজকে স্কুলে গেছে, সে আমার সাথে যেতে পারবে না, তাই আমি একাই স্কুটি নিয়ে চলে গেছিলাম। আমাদের বিল্ডিং থেকে অবশ্য মন্দিরটা একটু দূরে আছে, তাই স্কুটি নিয়ে যাচ্ছিলাম পুজো দিতে। দেখো, তোমাদের সাথে কথা বলতে বলতে আমি অলরেডি মন্দিরে পৌঁছে গেছি। মন্দিরে এসে দেখলাম মন্দিরে সেরকম একটা ভিড় নেই। তো আমি ভাবলাম যাক, আমার দিক দিয়ে ভালোই হলো। কেন কি গেলবার মন্দিরে পুজো দিতে এসে আমাকে অনেকটা সময় ধরে লাইনে দাঁড়িয়ে থাকতে হয়েছিল, কিন্তু এবার সেরকম না থাকাতে আমি ভালোভাবে মন্দিরে পুজো দিতে পারছি। মনে খুব শান্তি লাগলো। আর সেই পুজো কমপ্লিট করে, ভোলেনাথের পুজো কমপ্লিট করে আমি নন্দীকেও পুজো দিয়ে দিলাম। ওখানে তুলসীতলা ছিল, তুলসীতলাতেও পুজো দিয়ে দিলাম। তুলসীতলাতে নাকি পুজো দেওয়া ভালো, 7 পাক ঘোরা ভালো, তা আমিও সেটাই করছিলাম। পুজো কমপ্লিট করে আমি চারপাশটা একটু ঘুরে দেখছিলাম। ঘুরে দেখাতেই এই ঠাকুরের দর্শন পেলাম ভোলেনাথের, তো সেখানেও একটু প্রণাম করে নিলাম। তারপরে দেখো, আমি আমার বিল্ডিংয়ে আবার ফিরে চলে আসছি। অনেকটা সময় হয়ে গেছিলো, বাড়িতে গিয়ে আবার রান্নাবান্না করতে হবে, তাই তাড়াতাড়ি তাড়াতাড়ি করার চেষ্টা করছিলাম যত তাড়াতাড়ি বাড়ি পৌঁছতে পারি। ফাইনালি আমি বাড়িতে পৌঁছে গেলাম। আমার বরেরকে প্রণাম করে আমার পুজো কমপ্লিট করলাম। চলো, বাই।